বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বেসিক ইংলিশ এর বিকাশ ঘটানোর জন্য আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন এখানে প্রশ্নটি প্রথমে বলা হয়েছে, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ব্ল্যাঙ্ক গ্রিন। সো এখানে প্রশ্ন হলো যে এখানে কোন প্রেপোজিশনটি ব্যবহার করতে হবে? বাই, ইন, উইথ, নো প্রেপোজিশন। অ্যাকচুয়ালি এখানে কোনো প্রেপোজিশনে ব্যবহার করা যাবে না। উত্তরটি হবে ডি নাম্বার। কেন? তো যখন তোমরা ব্যবহার করো দ্য ট্রেন লেফট আফটার আই হ্যাড রিচড ব্ল্যাঙ্ক স্টেশন, রিচড দ্য স্টেশন। তো এখানে দেখো রিচডের পরে কোনো কি প্রিপোজিশন ব্যবহার করি আমরা? কখনো ব্যবহার করি না। ঠিক অনুরূপভাবে এই যেসব ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না, এই যে এই সমস্ত ট্রানজিটিভ ভার্বের পরে মূলত প্রিপোজিশন ব্যবহার করতে হয় না। সেক্ষেত্রে যদি এমসিকিউ প্রশ্ন থাকে তাহলে তোমাদেরকে নো প্রিপোজিশন অপশনটি বেছে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ পেইন্ট, এই যে পেইন্ট, এটা পাস্ট ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে, সুতরাং এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। নেক্সট, এখানে দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স ব্ল্যাঙ্ক টু হিম পেশেন্টলি। পেশেন্টলি মানে ধৈর্য সহকারে। সো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। এই উপযুক্ত সেন্টেন্সের এই ব্ল্যাঙ্কটাতে ভার্বের কোন ফর্মটা বসবে? টু লিসেন, লিসেনিং, লিসেন্ট নাকি লিসেন? সো তো দেখো এখানে একটা পজিটিভ ভার্বের কিন্তু নিয়ম রয়েছে, উত্তরটি ডি নাম্বারে হবে, অর্থাৎ শুধু ভার্বের বেস ফর্ম হবে। কেন হবে? কারণ লেট মেক হেল্পের পরে এটা ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক, পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে নিচে চারটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এর মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট বলে বিবেচিত? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার্স। দেখো উত্তরটি হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। কেন হলো লক্ষ্য করো। সো ডেফিনেশনটা হচ্ছে ইজ অফ, ওয়ান অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ, এরপরে নাউনটি প্লুরাল হবে কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। সুতরাং দেখো এখানে বি নাম্বারটা ওয়ান অফ মাই, ওয়ান অফ এর পরে নাউনটি প্লুরাল হয়েছে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। এটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন? এখানে বটম লাইন শব্দটির অর্থটা কি? দ্য ফাইনাল স্টেপ, দ্য এন্ড অফ এ রোড, দ্য লাস্ট লাইন অফ এ বুক, দ্য এসেনশিয়াল পয়েন্ট। কারেক্ট অ্যান্সারটি হচ্ছে দ্য এসেনশিয়াল পয়েন্ট। অর্থাৎ এখানে বটম লাইন বলতে এসেনশিয়াল পয়েন্ট, গুরুত্বপূর্ণ অংশকে বোঝানো হয়। নেক্সট, আর ইউ অ্যান আর্লি রাইজার? হেয়ার আর্লি ইজ, এখানে আর্লি শব্দটি কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব, ভার্ব, নাউন নাকি অ্যাজেক্টিভ? ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? কারণ আমরা জানি যে রাইজার শব্দটি হচ্ছে নাউন শব্দ, আর নাউনের আগে অ্যাজেক্টিভ বসে, সুতরাং এটি অ্যাজেক্টিভ শব্দ। ধন্যবাদ সবাইকে।